নমস্কার বন্ধুরা, সহজ পাঠ A to Z ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চতুর্থ শ্রেণীর বাংলার দূরের পাল্লা কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। কবিতাটি লিখেছেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত। চলো আগে কবি সম্পর্কে দুই এক কথা জেনে নিই। কবি সত্যেন্দ্রনাথ দত্ত 1882 সালে বর্ধমান জেলার চুপি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রজনীনাথ দত্ত এবং মাতামহ বাংলা প্রবন্ধ সাহিত্যের অন্যতম পথিকৃৎ অক্ষয় কুমার দত্ত। মাতামহ মানে হচ্ছে মায়ের বাবা। মায়ের বাবা হচ্ছে অক্ষয় কুমার দত্ত। রবীন্দ্র সমকালীন কবিদের মধ্যে অন্যতম জনপ্রিয় কবি। তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল সবিতা, সন্ধিক্ষণ, বেণু ও বীণা, ফুলের ফসল, কুহু ও কেকা, বেলা শেষের গান, বিদায় আরতি প্রভৃতি এবং অনুবাদ কবিতা, তীর্থসলিল, তীর্থরেণু, মণিমঞ্জুষা প্রভৃতি। বাংলা সাহিত্যের জগতে কবি সত্যেন্দ্রনাথ ছন্দের জাদুকর নামে পরিচিত। তাহলে কবি হচ্ছে ছন্দের জাদুকর নামে পরিচিত, কারণ তিনি ছন্দ মিলিয়ে মিলিয়ে কবিতা লিখতেন বলে ওই জন্য তাকে ছন্দের জাদুকর বলা হয়। নবকুমার কবিরত্ন ছদ্মনামে তিনি বেশ কয়েকটি ব্যঙ্গাত্মক কবিতা রচনা করেছেন। পাঠ্য কবিতাটি তার বিদায় আরতি নামক কবিতার বই থেকে নেওয়া হয়েছে। তাহলে দূরের পাল্লা কবিতাটি তার বিদায় আরতি নামক বই থেকে নেওয়া হয়েছে। এবার বলেছে, ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপট দিনভর দেয় দূর পাল্লা। তাহলে ছিপখান তিনদার মানে ছিপখান বলতে ছিপ নৌকায় চড়ে তিনজন মাল্লা অর্থাৎ মাঝি চলেছে চৌপর দিনভর, তার প্রহর রাত দিন তারা হচ্ছে দেয় দূর পাল্লা। দেয় দূর পাল্লা মানে পাড়ি দেয়, দেয় দূর পাল্লা, পাল্লা মানে পাড়ি দেয়। তাহলে ছিপ নৌকায় চড়ে তিনজন মাঝি কি করে, চার প্রহর অর্থাৎ দিন রাত ধরে অনেক দূরে হচ্ছে পাড়ি দেয়। এইবার কবি বলেছেন যে ওই মাঝিরা যখন কোনো দূর জায়গায় পাড়ি দেয় বা দূর দেশে পাড়ি দেয়, তখন ওই ডাঙা অর্থাৎ জলাশয়ের আশেপাশে এবং নৌকায় কি প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যায় সেগুলো তারা এখানে ব্যক্ত করেছেন বা বলেছেন। পাড়ময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল, জলময় শৈবাল পান্নার টাকশাল। তাহলে হচ্ছে পাড়ময় ঝোপঝাড়, চারিদিকে পাড়, নদীর পাড়ে হচ্ছে পাড় মানে নদীর যেখানে এসে ভূমিভাগে মিলিত হয় বা জলভাগ যেখানে এসে ভূমির সঙ্গে মিলিত হয় তাকে বলে পাড়। সেই পাড়ময় মানে সারা পাড় ব্যাপী হচ্ছে ঝোপঝাড়ে ভর্তি। জঙ্গল জঞ্জাল, ঝোপঝাড় জঙ্গল তারপর নোংরা ফেলে জঞ্জালে ভর্তি করেছে। জলময় শৈবাল, শৈবাল মানে শ্যাওলা, সমস্ত জলে হচ্ছে শ্যাওলাই ভর্তি। পান্নার টাকশাল, পান্নার টাকশাল, পান্না হচ্ছে সবুজ রঙের একটা মূল্যবান রত্ন, তার হচ্ছে আর টাকশাল হচ্ছে যেখানে মুদ্রা অর্থাৎ হচ্ছে টাকা পয়সা তৈরি করা হয় সেখানে বলেছে। এখানে পান্নার জন্মস্থান বলে বোঝানো হয়েছে এখানে যে পান্নার টাকশাল হচ্ছে পান্না নামক মূল্যবান পাথর ওই জলের মধ্যেই জন্ম নেয়, সেই কথা এখানে বলেছে। কঞ্চির তীরঘর ওই চর জাগছে। কঞ্চির তীরঘর, কঞ্চি হচ্ছে বাঁশের ছোট ছোট যে বাঁশের গা থেকে যে পাতা ডালপালাগুলো বেরোয় সেগুলোকে বলে, বাঁশের ছোট অংশকে বলে কঞ্চি। নদীর তীরে বা চরে হচ্ছে বাঁশের কঞ্চি দেখা যাচ্ছে। আর হচ্ছে বনহাঁস ডিম তার হচ্ছে কি শ্যাওলা দিয়ে ঢাকছে। বলছে চুপচুপ ওই ডুব দেয় পান কৌটি, মানে হচ্ছে পানকৌড়ি, হচ্ছে পানকৌড়ি নামক একটা পাখি, সে হচ্ছে কি করছে না হচ্ছে জলে ডুব দিয়ে মাছ খুঁজছে। আর হচ্ছে দেয় ডুব টুপটুপ ঘোমটার বউটি, মানে হচ্ছে ঘোমটা দেয়া বউটিও হচ্ছে টুপটুপ করে ডুব দেয়, মানে স্নান করতে আসার কথা বলেছে। তারপর বলেছে ঝকঝক কলসির বকবক শোনগো, মানে ঝকঝক কলসি করে জল ভরলে যেমন ঘড়ঘড় করে আওয়াজ হয় সেই বলছে ঝকঝক কলসির বকবক শোনগো, ঘোমটাই ফাঁক রয় মন গো, মানে হচ্ছে যে বধূরা স্নান করে জল ভরে নিয়ে যায় তাদের মন আনমনা হয়ে রয়েছে, সেটা ঘোমটার ফাঁক দিয়ে দেখতে পাওয়া যায়।
তিনদার ছিপখান মন্থর যাচ্ছে, মানে হচ্ছে ওই ছিপ নৌকাটা কি হচ্ছে খুব মন্থর মানে ধীরে ধীরে যাচ্ছে। যেতে যেতে তিনজন মাল্লা মানে মাঝি তিনজন মাল্লাই কোন গান গাচ্ছে, যেন তিনজন মাল্লা একটা অচেনা গান গেয়ে গেয়ে তারা পাড়ি দিচ্ছে, সেই কথাই এই কবিতার মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছেন। তাহলে এটা একবার করে নিই। ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা, পারময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল, জলময় শৈবাল পান্নার টাকশাল, কঞ্চির তীরঘর ওই চর জাগছে, বনহাঁস ডিম তার শ্যাওলাই ঢাকছে, চুপচুপ ওই ডুব দেয় পান কৌটি, দেয় ডুব টুপ টুপ ঘুমটার বউটি, ঝকঝক কলসির বকবক শুনগো, ঘুমটাই ফাঁক রয় মন উন্মন গো, তিনদার ছিপখান মন্থর যাচ্ছে, তিনজন মাল্লাই কোন গান গাচ্ছে। তাহলে মাঝিরা নৌকা নিয়ে যাওয়ার সময় তারা পাড়ের দিকে কি প্রাকৃতিক দৃশ্য দেখে, এইখানে কবি সেটাই বর্ণনা করেছেন তার দূরের পাল্লা কবিতার মধ্য দিয়ে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।